চাচা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে এসেছি। আমার মেয়ে তো ছোট, একটু বড় হোক, তোমার সাথেই বিয়ে দেবো। হ্যাঁ চাচা। যাও মধু, বাড়ি যাও। তুই একলা গেলে বিয়ে হবে? সঙ্গে করে বরযাত্রী নিয়ে যেতে হবে, গ্রামের মল সাহেবকে ডাকতে হবে, মৌলানাকে ডাকতে হবে, তারপরে তো বিয়ে হবে। তাহলে চল আমরা পালিয়ে বিয়ে করে কি? তাহলে মডেল বাচ্চা কিছু লাগবে না? তাহলে কি বিয়ে করলে তোর বাপের আমার বাপের দুর্নাম হবে যে? হে বাবু, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? দেখো না মা, আমি কে বিয়ে করতে চাই না। ভাই আমাকে বিয়ে করছে না। তুমি ভালো না ভাইকে বিয়ে করতে। তুমি বাড়ি যাও মধু। ওঠ মধু, তুমি কাঁদছিস কেন মধু? ওই মেয়ের সাথে কেন বিয়ে দেবো? ওই মেয়ে থেকে ভালো মেয়ের সাথে তোর বিয়ে দেবো। হ্যাঁ, কি ব্যাপার ডাক্তার বাবু, খুব বিজি মনে হচ্ছে? দুবার ফোন করলাম, তাও রিসিভ করলেন না। জানো সালমা, আমার ক্যারিয়ারে আমি অনেক পেশেন্টকে ট্রিটমেন্ট করে ভালো করেছি, কিন্তু এই মুহূর্তে এমন একজন পেশেন্টকে আমি পেয়েছি না, ওকে আমি যতই দেখি ততই অবাক হই। কেন, কি হয়েছে? লাভ অ্যাফেয়ার। সে একটা মেয়েকে ভালোবাসতো, এত ট্রিটমেন্ট করার পরেও না আমি কোনো পরিবর্তন আনতে পারছি না। এই জেনারেশনের ছেলে মেয়েদের না যে সমস্যাগুলো তৈরি হচ্ছে মাথায়, সেগুলো সবই ওই প্রেম ভালোবাসার কারণে। এটা তুমি ঠিক বলেছো। আচ্ছা, আমি কি তোমার পেশেন্টকে একবার দেখতে পারি? আরে অবভিয়াসলি। মা বাবা, দেখো আমি চাচিদেরকে সবাইকে ডেকে নিয়ে এসেছি। কি হলো আব্বা, তুমি বসে আছো কেন? যাও বাজারে যাও, মিষ্টি না শেখা, আমি তুমি তো বসবো যে। ঠিক আছে বাবু, তুই শান্ত হ, আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসছি। ঠিক আছে আব্বা, তোমার সব দাঁড়িয়ে আছে কেন? বসো বসো। ও ভাই তুমি এসো। ভাবি কই? তোমার ভাবি মায়ের বাড়ি গেছে, তাই আমি একাই আসনু। তোমার কোনো দায়িত্ব নেই ভাই? বাড়ির পাশে বিয়ে হচ্ছে আর তুমি ভাবিকে মায়ের বাড়ি পাঠিয়ে দিছো। একটু পরেই চলে আসবে।